গত দুদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। যারা সফল হয়েছে তাদেরকেও আমি অভিনন্দন জানাই, আর যারা ব্যর্থ হয়েছে তাদেরকেও বলি যে তোমাদের আরও বেশি অভিনন্দন জানাই, কারণ ব্যর্থ হওয়ার কারণে হয়তো তোমরা কোনো এবার একটা হয়তো এসি মিস্ত্রি, টেকনিশিয়ান বা ইলেকট্রিক্যালের কাজ শিখতে যাবে, উইচ ইজ গুড। কারণ অ্যাটলিস্ট যারা সফল হয়েছে তারা যে বেকারত্বের যন্ত্রণাটা ভোগ করবে তোমাদের করতে হবে না। সুতরাং এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ব্যর্থ হয়েছে আমি মনে করি তাদের ভবিষ্যৎ যারা সফল হয়েছে তাদের থেকে বেটার, কারণ অ্যাটলিস্ট তারা বাধ্য হবে ওই হায়ার এডুকেশনের পথে না গিয়ে হাতের কাজ শিখতে, এবং হাতের কাজ শিখে জীবনে তারা কিন্তু দ্রুত দাঁড়িয়ে যাবে বা ব্যবসায় ঢুকে যাবে, বাবের ব্যবসায় ঢুকে যাবে, দাঁড়িয়ে যাবে। কারণ এই মুহূর্তে গোটা শিক্ষা ব্যবস্থাটা অ্যাকচুয়ালি, যদি তোমরা জিজ্ঞাসা করো আমার কাছে শিক্ষা ব্যবস্থাটা কী জিনিস, আমি বলবো যে আগে শিক্ষা ব্যবস্থার একটা ভ্যালু ছিল। ধরো আমরা যে সময় পড়াশোনা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপর কেউ অনার্স সায়েন্স বিটেক যা কিছু পড়ুক না কেন, তার একটা ভ্যালু ছিল, একটা কারণ হচ্ছে সরকারি চাকরি ছিল। এই নয় যে তখনও এইসব যেসব পড়ানো হতো শিক্ষা সেটা কোনো প্রাইভেটের কোনো কাজে লাগতো, তখনও লাগতো না, এখনও লাগে না, কিন্তু এখন তো সরকারি চাকরি নেই, রাইট? তো এখন আরও বড় সমস্যা আছে, যদি সরকারি চাকরি নেই সেহেতু ওদের একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে, রাইট? তো এখন সমস্যা হচ্ছে এই যে বেসিক্যালি একটা জিনিস তোমাদেরকে ভাবতে হবে, যারা ধরো পরীক্ষায় এই ভালো করেছো, সে ফার্স্ট হও আর সেকেন্ড হও আর থার্ড হও, আলটিমেটলি তোমরা যে জিনিসগুলো শিখেছো হায়ার সেকেন্ডারি পর্যন্ত তার কোনো জিনিসই কিন্তু তোমাদের খুব একটা জীবনে কাজে আসবে না, উইচ ইজ এ বিটার ট্রুথ, ভেরি বিটার ট্রুথ। এবং কেন কাজে আসবে না? কারণ আজ এআইয়ের যুগে এআই তোমরা যেটুকু শিখেছো সব কাজ এআই করে দিতে পারে। আগে তাও কিছু হয়তো কাজের কত স্কোপ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, এটুকু এখন তাও হবে না। তো এখন যে নতুন এআইয়ের যুগ আসছে তাতে কিন্তু আমি আবার বলছি, তোমরা হায়ার সেকেন্ডারির পর যেখানেই ঢোকো না কেন, বিএসসি করতে যাও, অনার্স পড়ো, বিটেক পড়ো, ডাক্তারি পড়ো, কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে যাও। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট। তা না হলে কিন্তু ভবিষ্যতে আরও কপালে দুঃখ অপেক্ষা করছে। কারণ কি, ভেবে দেখো গোটা পৃথিবীটা বদলে যাচ্ছে, যেভাবে উৎপাদন ব্যবস্থা চলছে, চাকরি ব্যবস্থা, চাকরিতে যে টাইপের লোক চাই দ্রুত বদলাচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা বদলায়নি। এবং এই যে পুরো শিক্ষা ব্যবস্থাটা, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর অনার্স করা, এটাতে কী হয়? এটাতে কতগুলো চাকর বাকর তৈরি হয়, লোককে দাসত্ব করতে শেখানো হয়। কারণ কি, তুমি প্রশ্নের উত্তর দিচ্ছে, কেউ তোমাকে প্রশ্ন করবে, তুমি তার উত্তর দেবে, এই তো ব্যাপার। পরীক্ষা তো পরীক্ষা মানে কি, কেউ প্রশ্ন করছে উত্তর দিচ্ছ। কিন্তু এটা ভেবে দেখো, আজকে তুমি যেসব উত্তরগুলো দিচ্ছ, চ্যাটজিপিটি বলো, জেমিনি বলো বা অ্যানথ্রপিকই বলো, তারা তোমার থেকে অনেক ভালো উত্তর দেবে, রাইট? তাহলে তোমাদের প্রয়োজনীয়তাটা কোথায়? এইসব শিখে তোমাদের লাভটা কী? সেখানে ফার্স্ট হয়েই বা লাভ কী? কোনো লাভ নেই এই মুহূর্তে। ভেরি বিটার ট্রুথ। এই মুহূর্তে তোমাদের যদি তাই সার্ভাইভ করতেই হয়, এই ধরনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, এগুলো ভুলে গিয়ে এরপর তোমরা আইটিতে ভর্তি হবে, কেউ এনআইটিতে ভর্তি হবে, কেউ অনার্স নিয়ে ভর্তি হবে, দ্যাটস ইয়োর বিজনেস, সেটা করতেই পারো। কিন্তু পাশাপাশি কোনো না কোনো প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ইন্টার্নশিপ এবং বিজনেস করতে থাকো। সেইটা না করলে কিন্তু ভীষণ রকমভাবে বিপদে পড়বে, এটা আমি আগে থেকে বলে দিলাম। তাহলে পুরো বেকার হয়ে ঘুরে বেড়াবে এবং তারপর আমাকেই বলবে, স্যার কী করবো, কোথাও তো কোনো চাকরি পাচ্ছি না, সব কিছু তো জীবনে ঠিকঠাক করলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করলাম, 90% পেলাম, সব জায়গায় ফার্স্ট ক্লাস পেলাম, এই দেখুন আমার সার্টিফিকেট, কত ভালো কাজ পেয়েছি, মানে কত ভালো অ্যাকাডেমিক পারফরমেন্স, কিন্তু স্যার আমি বেকার। প্লিজ এই কথাটা আমি শুনতে চাই না, তোমার বেকার থাকারই কথা। কারণ কি, তোমাকে চাকর হতে শেখানো হচ্ছে, এবং চাকর হতে শেখানোর জন্য যে স্কিলগুলো মানে সেটাও শেখানো হচ্ছে না, আনফর্চুনেটলি। কারণ যেগুলো পড়াশোনা করছো তার কোনো বাজার ভ্যালুই নেই। সো যার কোনো বাজার ভ্যালুই নেই, তাতে ফার্স্ট বা সেকেন্ড হয়ে কোনো লাভ নেই। এটাকে মাথায় রেখে, এই রিয়ালিটিটাকে মাথায় রেখে কাজ করো। অ্যান্ড ফরগেট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গলে কে কী বলছে না বলছে। পশ্চিমবঙ্গ একটা মূর্খদের জায়গা, এখানে কে কী বলছে ভেবে লাভ নেই। নিজের চোখ কান খোলা রাখো, নিজের আত্মার কথা শোনো।